لغتي عربية حسبي بأنك منطقي بياني عربية. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তিনি ছিলেন অনন্য সিরিজের প্রথম সিজনের ৬ষ্ঠ পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কেমন ছিল, পেট কেমন ছিল, কেমন ছিল তার কাঁধ এবং তার পিঠ। আজকে এই 4টে বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কি জানতে চান যে সৌন্দর্যের মানে কি, সৌন্দর্য কাকে বলে? যদি জানতে চান তাহলে আপনাকে তাকাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের দিকে। রাসূলের দেহ এটা সাধারণ কোনো দেহ ছিল না। তার মুখ ছিল পূর্ণিমার চাঁদ, তার চোখ ছিল গভীর সমুদ্র, তার হাসি ছিল বসন্তের বাতাস। তিনি তার এই সৌন্দর্য শুধুমাত্র মুখমণ্ডলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার এই সৌন্দর্য নেমে এসেছিল তার বুক, পেট, কাঁধ ও পিঠেও। এগুলো তার মর্যাদা, তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তার বুক ছিল দয়া আর সাহসিকতার মিলনস্থল, আর তার পেট ছিল সংযমের কাহিনী, যেখানে কোনো লোভ ছিল না। আর তার কাঁধ ছিল বোঝা বহনের জন্যই বানানো, যেন পুরো বিশ্বের সমগ্র মানব জগতের বোঝা তিনি বহন করতে পারেন। আর তার পিঠ তো ছিল নবুয়তের সিলমোহর, যেখানে নবুয়তের সিলমোহর অঙ্কন করা ছিল, যেটা ঘোষণা করত যে তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। সাহাবীগণ যখন তার এই পিছনের মোহরে নবুয়তের সিল দেখত, তখন তাদের অন্তরটা আরো ভালোবাসায় ভরে যেত। তারা আরো দিল থেকে বলতেন যে হ্যাঁ, ইনি আমাদের শেষ নবী, ইনি সত্য নবী, তারপরে আর কোনো নবী নেই। ইনি আসমানের নূর, যিনি জমিনে এসেছেন পথ প্রদর্শক হয়ে। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে আসি রসুলের এই অঙ্গগুলো কেমন ছিল। সর্বপ্রথম রসুলের বুক কেমন ছিল। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক আল্লাহ তাআলা তৈরি করেছেন, তা ছিল খুব প্রশস্ত। আরিগাল মানকিবাইন, বুক ছিল অনেক চওড়া, প্রশস্ত। আর বুকের মধ্যে মাংসল ছিল, মোটামুটি একটু, একদম চিকন ছিল না, দেখলে খুব সাহসী পুরুষের মতো মনে হতো। যখমাল মানকিবাইন, দুই পাশ আরো অনেক মোটা মোটা ছিল। বুকের মধ্যে কোনো লোম ছিল না, পশম ছিল না, শুধুমাত্র একটা বুক থেকে চিকন একটা পশমের দাগ নাভি পর্যন্ত গিয়েছিল, দাকিকুল মাসরুবা, শুধু নাভি পর্যন্ত চিকন একটা পশমের দাগ, এছাড়া আর শরীরে কোনো পশম ছিল না। পেট কেমন ছিল? আল্লাহ রসুলের পেটের মধ্যে কোনো মেদ ছিল না, ভুঁড়ি ছিল না, কোনো চর্বি ছিল না। পেট আর বুক পুরো সমান ছিল, সাওয়া আল বাতনি ওয়াস সদর, পুরো পেট আর বুক সমান, পেট সামনের দিকে অগ্রসর হওয়া নয়, সমান ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ কেমন ছিল? বুআইদা মা বাইনাল মানকিবাইন, দুই কাঁধের মাঝখানটা অনেক বড় ছিল, প্রশস্ত। মোহরে নবুয়ত পিঠ কেমন ছিল? এই পিঠের মধ্যে, পিঠ ছিল খুব শক্ত আল্লাহ রসুলের, আর মোহরে নবুয়ত ছিল, সেখানে নবুয়তের সিল দেওয়া ছিল। ডান দিকের হাড্ডির নিচে
ছোট্ট একটা উঁচু অংশ ছিল, যেটা এক এক সাহাবী এক এক রকম বর্ণনা করেছেন। যার কাছে দেখতে যেমন লেগেছে সে ওরকম বর্ণনা করেছেন। কেউ বলেছেন এটা কবুতরের ডিমের মতো হালকা করে একটু উঁচু, কেউ বলেছেন এটি দেখতে কিছু পশমের মতো লাগতো, আবার কেউ বলেছেন যে চতুর্দিকে তিলের মতো লাগতো। যে যেমন দেখেছেন, এটা উজ্জ্বল ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নবুয়তের সিলমোহর ছিল। আল্লাহ রসুলের প্রত্যেকটা অঙ্গ, বুক ছিল খুব সাহসিকতার চিহ্ন, তার অঙ্গ এটা কোনো দুর্বল অঙ্গ ছিল না। আজকের অনেকে বর্তমানে জিম করে অনেক কৃত্রিমভাবে শরীর বানায়, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক, পেট, পিঠ, হাত, বাহু সবগুলো কুদরতিভাবে এমন করে বানিয়েছেন যেন দেখতে একদম শক্তিশালী পুরুষের মতো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি খ্রিস্টান পাদ্রী থেকে শুনেছিলেন যে শেষ নবী আসবেন, শেষ নবীর 3টা আলামত হবে। 1 নাম্বার, তিনি সদকা খাবেন না। 2 নাম্বার, তিনি হাদিয়া গ্রহণ করবেন। 3 নাম্বার, তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে। তো তিনি 3টা পরীক্ষা করেছেন, হাদিয়া দিয়েছেন, গ্রহণ করেছেন, সদকা দিয়েছেন, গ্রহণ করেননি। এরপরে একদিন পিছন দিয়ে খালি ঘুরছেন মোহরে নবুয়ত দেখার জন্য। আল্লাহ রসুল বুঝেছেন, বুঝার পরে পিছন থেকে চাদর সরিয়ে দিয়েছেন। সরিয়ে দেওয়ার সাথে সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই মোহরে নবুয়ত দেখেছেন, দেখে সরাসরি ওইখানে একটা চুমু দিয়েছেন। এর সাথে সাথে সবার সামনে ঘোষণা করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা ছিল মোহরে নবুয়ত, নবুয়তের সিলমোহর, যেটা সাহাবীদের মনকে আরো উজ্জীবিত করেছে যে ইনি শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই, ইনি আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক। তো আজকের 6ষ্ঠ পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ, পিঠ, বুক, পেট এ ব্যাপারে আমরা যা যা পেলাম তা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ও পেট ছিল 1 প্রশস্ত ও দৃঢ়, 2 বুক ও পেট সমান, 3 বুক থেকে নাভি পর্যন্ত একটানা হালকা লোমের রেখা, 4 মেদহীন ও স্বাস্থ্যোজ্জ্বল, 5 রাজসিক সৌন্দর্যে ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাঁধ ছিল 1 প্রশস্ত, দৃঢ় ও সুঠাম, 2 স্বাস্থ্যোজ্জ্বল ও রাজসিক সৌন্দর্যে ভরা, 3 ভঙ্গিমায় ছিল শক্তি ও মর্যাদার প্রতীক, 4 আর 2 কাঁধের মাঝখানে ছিল নবুয়তের সিল, যা তাকে আল্লাহর শেষ রসুল হিসেবে চিহ্নিত করেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হলো তার পিঠে ছিল নবুয়তের সিল, আর সেটি ছিল 2 কাঁধের মাঝখানে কিছুটা বাম কাঁধের দিকে, আকৃতি ডিমের মতো বা ছোট উঁচু দাগ। সাহাবীরা যখনই দেখতেন তাদের অন্তর নবুয়তের প্রমাণ আরো গভীরভাবে গেঁথে যেত। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভাবুন তো, যে বুক ছিল সাহসিকতা আর দয়ার মিলনস্থল, যেখানের দিকে তাকিয়ে সাহাবীরা দয়া খুঁজে পেতেন, যে কাঁধ ছিল বোঝা বহনের জায়গা, যেটার দিকে তাকিয়ে সাহসী সাহাবীরা শক্তি খুঁজে পেতেন, যে পেট যেটার দিকে তাকিয়ে সাহাবীরা সংযমী হতেন, যে পিঠ যেটার দিকে তাকিয়ে সাহাবীরা নবুয়তের সাক্ষ্য প্রমাণ পেতেন। এগুলো প্রমাণ করত যে ইনি আসমানের নূর, আল্লাহর বার্তাবাহক, যিনি জমিনে হাঁটছেন। তো আমরা তাকে অনুসরণ না করে
কাকে অনুসরণ করব? একমাত্র তাকেই অনুসরণ আমাদের মুক্তির পথ। তো আজ 6ষ্ঠ পর্ব এখানেই শেষ করছি। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।